ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব আকবর হোসেন আসাম ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে দিনের বেলা স্বামী স্ত্রী মিলন করা যাবে কি এবং সহবাসের উপযুক্ত সময় কখন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন করা যাবে কি না এই ব্যাপারে বলার আগে আরেকটি কথা অবশ্যই বলবো, সেটা হলো এই যে সহবাস করার সময় আমাদের পরিবেশে বা আমরা যেখানে বসবাস করি প্রায় মহিলারা এই ধরনের কথা বলে থাকেন যে সহবাস করার সময় এক অপরের গুপ্তাঙ্গ দেখতে নাই, উলঙ্গ হয়ে গাধার মতো সহবাস করো না, উলঙ্গ হয়ে সহবাস করলে সন্তান অন্ধ হবে। এ ধরনের কথা অনেকেরই মুখে শোনা যায়। তবে আমরা প্রত্যেককেই জানি যে লজ্জাস্থান বিনা প্রয়োজনে খুলে রাখা ঠিক না। লজ্জাস্থান বিনা প্রয়োজনে খুলে রাখাটা মোটেও বৈধ না। পর্দার ভেতরে প্রয়োজনে তা খুলে রাখায় কোনো অসুবিধা নাই। যেমন মিলনের সময় অর্থাৎ সহবাস করার সময়, গোসল করার সময় বা পেশাব পায়খানা করার সময় অপ্রয়োজনের সময় লজ্জাস্থান ঢেকে রাখা জরুরি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে পরিষ্কার বলেছেন। হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। যেমন ইবনে মাজাহতে এ ধরনের শব্দ ব্যবহার হয়েছে হাদিসের মধ্যে। আন বাহাজ বিন হাকিম আন আবিহি আন জাদ্দিহি قال قلت يا رسول الله عورتنا ما نأتي منها وما نظر قال احفظ عورتك إلا من زوجتك أو ما ملكت يمينك قلت يا رسول الله أرأيت إن كان القوم بعضهم في بعض قال فإن استطعت أن لا تريها أحدا فلا ترينها قلت يا رسول الله فإن كان أحدنا خاليا قال فالله أحق أن يستحيا منه من الناس রাওয়াহু ইবনে মাজাহ। এই হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে উলামায়ে মুহাদ্দিসিনগণ নিয়েছেন, যেমন আবু দাউদে এসেছে, তিরমিজিতে এসেছে। হাদিসটির অর্থ হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রী ও কৃতদাস ছাড়া অন্য নিকট লজ্জাস্থানের কি করবে? হেফাজত করবে। সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, লোকেরা আপোষে এক জায়গায় যদি থাকে, তিনি বললেন যথাসাধ্য চেষ্টা করবে কেউ যেন তা মোটেই দেখতে না পায়। সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, কেউ যদি নির্জনে থাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ অপেক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে। তো এই হাদিসের মধ্যে যে তুমি তোমার স্ত্রী এবং কৃতদাসী ছাড়া অন্য নিকট লজ্জাস্থানে হেফাজত করো, এর অর্থ হলো এই যে মানুষ অনেকেই ভাবে যে স্ত্রী এবং কৃতদাস যদি থাকে তাহলে সেখানে সে কি করবে? লজ্জা অবস্থা উলঙ্গ হয়ে থাকবে। এর অর্থ এটা না, বরং স্ত্রী ও কৃতদাসীর কাছে সবসময় উলঙ্গ থাকবে বা নগ্ন থাকা যাবে, এর উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হলো এই যে তাদের মিলনের সময়, সহবাস করার সময় অথবা অন্য কোনো প্রয়োজনে লজ্জাস্থান খোলা যাবে, অপ্রয়োজনে না। এখন মেন পয়েন্টে আসি, সেটা হলো এই যে স্বামী স্ত্রী একে অপরের গোপন অঙ্গ দেখতে পারবে কি না। এতে শরীয়তে কোনো ধরনের বাধা বা নিষেধ নাই। স্বামী স্ত্রী উভয়ই উভয়ের সর্বাঙ্গ নগ্ন অবস্থায় দেখতে পারে, এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। তবে আমাদের পরিবেশে কেউ কেউ বলে থাকে যদি কেউ কাহারো উলঙ্গ অবস্থায় দেখে তাহলে তাদের স্বাস্থ্যগত কোনো ক্ষতি হবে, বা অনেকে বলে থাকে যে স্বামী স্ত্রী এক অপরের লজ্জাস্থান দেখতে নাই, বা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো তিনার স্বামীর গুপ্তাঙ্গ দেখেন নাই, উলঙ্গ হয়ে গাধার মতো সহবাস করলে এমন হবে তেমন হবে, তাই এ ধরনের সহবাস করা যাবে না, উলঙ্গ হয়ে সহবাস করলে সন্তান অন্ধ হবে, সঙ্গে সহবাস করার সময় কথা বললে সন্তান তোতলা বা বোবা হয়, ইত্যাদি যে মানুষ বলে থাকে। এসব বিষয়ে যে সমস্ত হাদিস পেশ করা হয় তার একটি হাদিসও সহিহ এবং শুদ্ধ না। তাহলে আমরা বুঝতে পারলাম
যে যে যেভাবে ইচ্ছা সেভাবেই সহবাস করতে পারে, শুধু পাখানার রাস্তা বেঁধে রেখে, দাঁড়িয়ে হোক বসে হোক যেভাবেই হোক, সে সর্ব অবস্থাতেই স্বামী স্ত্রী এক অপরের সাথে আনন্দ ফুর্তি খেলাধুলা সহবাস করতে কোনো অসুবিধা নাই, এবং এক অপরের গুপ্তাঙ্গ দেখতেও কোনো অসুবিধা নাই। যে যেরকম সুবিধা সেভাবেই তারা কি করবে, এক অপরে আনন্দ ফুর্তি করবে, সহবাস করবে। আবার অনেকেই বলে যে সহবাসের সময় সম্পূর্ণ উলঙ্গ হতে নাই, রুম অন্ধকার রাখতে হয়, এক অপরের লজ্জাস্থান দেখতে নাই ইত্যাদি। এই কথাগুলোও বলা ঠিক না, তবে লজ্জাশীলতার এগুলো পরিচয়, কিন্তু এ সমস্ত জিনিস শরীয়তে হারাম না। তবে যদি তার রুম বা যে রুমের মধ্যে তারা সমস্ত কাজ করে বা যেখানে ঘুমায় সে রুম যদি সম্পূর্ণ বন্ধ থাকে, দেওয়ার থাকে, তাহলে সেখানে স্বামী স্ত্রী ছাড়া যদি অন্য কেউ না থাকে পর্দার কোনো প্রয়োজন নাই। স্বামী স্ত্রী একে অন্যের লেবাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তাই স্বামী স্ত্রী এক অপরের লেবাস, উভয়ে উভয়ের সবকিছু দেখতে পারে, কোনো অসুবিধা নাই। এবার আসি, কথা হলো এই যে কোন কোন সময় স্ত্রীর সহবাস করা নিষেধ। অনেকের ধারণা বা বিশ্বাস যে অমাবস্যা রাত্রে বা পূর্ণিমা রাত্রিতে সহবাস করতে হয় না। এই অমাবস্যা রাত্রে বা পূর্ণিমা রাত্রে যদি কেউ সহবাস করে এই হবে, এই ধরনের মন্তব্য করা, এই ধরনের ধারণা করা বা বিশ্বাস করা শরীয়ত সম্মত কথা না, এগুলা শরীয়ত বিরোধী কথা। দিন হোক রাত হোক, স্বামী স্ত্রীর উভয়ে যখনই সুযোগ হবে, যখনই খেলাধুলা করার ইচ্ছা হবে, সহবাস করার মন হবে, তখনই তারা সহবাস করতে পারে। তবে ইসলামে কিছু কিছু নির্ধারিত সময় রয়েছে যে সময়ে স্বামী স্ত্রী সহবাস করা হারাম। তার মধ্যে একটা হলো এই, স্ত্রী যখন মাসিক অবস্থায় থাকবে, অর্থাৎ প্রতি মাসে নির্ধারিত সময় যে রক্তটা আসে, যেটাকে হায়েজ বলা হয়, সেই মাসিক অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা হারাম। দ্বিতীয় হলো এই, যদিও রমজান মাস হয় আর দিনের বেলায়, রমজান মাসে দিনের বেলায় রোজা অবস্থায় সহবাস করা হারাম। তৃতীয় হলো এই, হজ বা উমরায় যদি ইহরাম বাঁধে, সেই ইহরাম অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা হারাম। এছাড়া এই তিনটি সময় ছাড়া যে কোনো সময়, দিন হোক রাত হোক, কোনো সময়ে স্বামী স্ত্রী সহবাস করতে কোনো অসুবিধা নাই। একটা হলো যখন মাসিক অবস্থায় থাকবে, দ্বিতীয় হলো রমজান মাসের দিনের বেলায় রোজা অবস্থায়, তৃতীয় হলো হজ উমরার যখন ইহরাম বাঁধবে সেই ইহরাম অবস্থা ছাড়া। এই তিনটি অবস্থা ছাড়া যে কোনো সময়, দিন হোক রাত হোক, যখনই তাদের মিলন করার মিলন করতে চাইবে, সহবাস করতে চাইবে, আনন্দ ফুর্তি করতে চাইবে, তারা করতে পারে, কোনো অসুবিধা নাই। এটাই হচ্ছে মূল কথা। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।